এদিকে রাজ্যে পালাবদল হতেই ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল। রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন কিশোর দত্ত। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, কি খবর? দেখো, অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি ইতিমধ্যেই তার ইস্তফা পদত্যাগ সৌভিক, হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আবারও যোগাযোগ করার চেষ্টা করছি প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, রাজ্যে পালাবদল হতেই রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। গতকালই বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, যদিও তার মধ্যে একটি কেন্দ্রে গণনা এখনো চলছে, কিন্তু রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ের ছবি আমরা দেখেছিলাম। রাজ্যে এই পালাবদল হতেই এবার ইস্তফা দিলেন অ্যাডভোকেট জেনারেল। আবারও যোগাযোগ করতে পেরেছি, প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সৌভিক, দেখো, একেবারে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি তার ইস্তফাপত্র ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবং তুমি জানো যে অ্যাডভোকেট জেনারেল যে পদ হয় সেই পদটি একটি সাংবিধানিক পদ, এবং রাজ্যের মুখ্য আইনি উপদেষ্টা তাকেই কিন্তু অ্যাডভোকেট জেনারেল হিসাবে নিয়োগ করা হয়। অর্থাৎ এ রাজ্যের ক্ষেত্রে মূল যে আইনি পরামর্শ প্রয়োজন হয়ে থাকে সরকার চালাতে গেলে, সেই পরামর্শই একজন অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু দিয়ে থাকেন। এবং তুমি জানো, ফলে এই সরকার যখন ইতিমধ্যেই ভোট বাক্সের মাধ্যমে তার পরাজয় নিশ্চিত হয়েছে, ফলে সেই কারণে অ্যাডভোকেট জেনারেলের যে অপসারণ সেটা কিন্তু কার্যত এক প্রকার নিশ্চিত। এবং নতুন যে সরকার আসবে তারাই কিন্তু তাদের পছন্দ মতো যিনি অ্যাডভোকেট জেনারেল হবে তাকে ওই পদে তারা নিয়োগ করবেন, এটাই কিন্তু দস্তুর। ফলে তার আগেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজভবনে। ফলে তার পদত্যাগপত্র খতিয়ে দেখে তারপর সেটা গ্রহণ করা হবে, এবং তারপরে নতুন সরকার ক্ষমতায় আসার পরে সেখানে কিন্তু নতুন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করা হবে। ধন্যবাদ সৌভিক।